হ্যালো ভিউয়ার্স, গেটিটর টেকের পক্ষ থেকে আমি অমি মজুমদার আপনাদের স্বাগত জানাচ্ছি। এবারে আপনাদের সাথে নতুন একটা এপিসোড শুরু করতে যাচ্ছি, যেটা লিনাক্স ওয়েব সার্ভার বেসড। তো এখানে আমি পার্ট বাই পার্ট ভিডিওগুলো আপলোড করব, সিরিজ ওয়াইজ থাকবে। এবং আপনারা যারা নতুন আমার চ্যানেলে, তারা সাবস্ক্রাইব করে এবং বেল আইকনটি প্রেস করে যাতে নেক্সট টাইম আপনারা ভিডিওগুলো আপলোড করলে নোটিফিকেশনটা আপনারা পান। তো আজকে প্রথম পর্বে আমরা ছোট্ট একটি আলোচনা করব, বেসিক্যালি ওয়েব সার্ভার নিয়ে ছোট্ট একটি আলোচনা। হোয়াট ইজ ওয়েব সার্ভার? ওয়েব সার্ভার কি? তো ওয়েব সার্ভারটা সম্বন্ধে আমরা মোটামুটি কম বেশি সবাই জানি। ওয়েব সার্ভারটা একটা কম্পিউটার, যেখানে ওয়েবসাইটের কন্টেন্টগুলো স্টোর করা হয়। তো ওয়েবসাইটের কী ধরনের কন্টেন্ট, লাইক ওয়েবসাইটে কি আমাদের কী ধরনের কন্টেন্ট, যেমন আমাদের ওয়েবসাইটের HTML, CSS ফাইল, ইমেজেস, বা যদি সেটা ডাইনামিক সাইট হয় সেক্ষেত্রে PHP বা অন্যান্য সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজের যে ফাইলগুলো, সব ধরনের কন্টেন্টগুলোই বেসিক্যালি আমাদের ওয়েব সার্ভারে রাখা হয়। তো সোজা কথা হচ্ছে, ওয়েব সার্ভার হচ্ছে একটা কম্পিউটার যেখানে ওয়েবসাইটের যে কন্টেন্টগুলো, এই কন্টেন্টগুলো এখানে স্টোর করা হয়। হাউ ডু ওয়েব সার্ভারস ওয়ার্ক? ওয়েব সার্ভার কীভাবে কাজ করে? ধরুন আপনি কোনো ব্রাউজারের থ্রুতে, গুগল ক্রোম বা ফায়ারফক্স, হোয়াটএভার ইট ইজ, যেটাই হোক, আপনি ব্রাউজারের থ্রুতে কোনো একটা স্পেসিফিক ওয়েবসাইটের URL আপনি হিট করতেছেন, এবং এটা HTTP থ্রুতে ও হচ্ছে ওয়েব সার্ভারকে একটা রিকোয়েস্ট পাঠায়। ওয়েব সার্ভার রিকোয়েস্টটা রিসিভ করে এবং সেটা হচ্ছে রিপ্লাই টু HTTP সার্ভার। ও আবার HTTP সার্ভারকে রিপ্লাই করে। তো HTTP সার্ভার কী করে, আবার এই রিকোয়েস্টটাকে অ্যাকসেপ্ট করে। যে রিকোয়েস্টটা ওয়েব সার্ভার হচ্ছে HTTPকে পাঠালো, সেটা আবার HTTP সার্ভার কী করলো, অ্যাকসেপ্ট করে ও হচ্ছে যে ওয়েব সার্ভারে যে কন্টেন্টগুলো রয়েছে, ওই কন্টেন্টগুলো ও হচ্ছে গিয়ে HTTP থ্রুতে ব্রাউজারে শো করে, এবং সেটাই আমরা ব্রাউজারে দেখতে পাই। ধরুন উদাহরণস্বরূপ আমি কোনো একটা, ধরুন এই যে ফাইবারের ওয়েবসাইটে যদি আমি আবার হিট করি, ফাইবার ওয়েবসাইটে গেলাম, এই ফাইবার কি করলো, ও HTTP থ্রুতে ফাইবারের যেই সার্ভার রয়েছে, এই সার্ভারে ও হচ্ছে কী করলো, রিকোয়েস্টটা পাঠালো। ফাইবারের সার্ভারটা ও কী করলো, এটা রিসিভ করে ও আবার রিকোয়েস্টটা মানে রিপ্লাই ব্যাক টু HTTP সার্ভারকে ও আবার এটা ফেরত পাঠানোর পরে HTTP সার্ভার এটা রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করে এই HTTP থ্রুতে আমাদেরকে ফাইবারের সার্ভারে যে কন্টেন্টটা রয়েছে, যেমন ফাইবারের এই সার্ভারে যে কন্টেন্টগুলো রয়েছে সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি, যেখানে ইমেজেস বা এই ধরনের ফাইলসগুলো রয়েছে, এই ফাইলসগুলো ও HTTP থ্রুতে আমাদেরকে এই ব্রাউজারে দেখাচ্ছে। তাহলে ওয়েব সার্ভার হচ্ছে এই হচ্ছে টোটাল মেকানিজম, যে মেকানিজমের মাধ্যমে ও আসলে কাজ করে, এবং আমরা ওয়েবসাইটের কন্টেন্টগুলো ব্রাউজারের থ্রুতে সেটা দেখতে পাচ্ছি বা দেখতে পাই। ওয়েব সার্ভার টাইপস, কী ধরনের ওয়েব সার্ভার আছে বা ওয়েব সার্ভার ধরনটা আমি যদি বলি, যেমন 6টা এখানে লিস্ট রয়েছে, এবং মোস্ট কমন যেমন অ্যাপাচি HTTP সার্ভার। অ্যাপাচিটা মোস্ট পপুলার, মোস্ট ইউজেস, খুব বেশি ইউজ করা হয়, এবং এটা ওপেন সোর্স সার্ভার। এরপর রয়েছে IIS, ইন্টারনেট ইনফরমেশন সার্ভিসেস, যেটা মাইক্রোসফটের। এরপর রয়েছে Nginx ওয়েব সার্ভার, যে এটাও ওপেন সোর্স। তারপর রয়েছে লাইট TPD বলি, এটা ওপেন সোর্স ভার্সন। তারপর রয়েছে সান জাভা সিস্টেম ওয়েব সার্ভার, এটা ওরাকলের একটা ওয়েব সার্ভার। এরপর রয়েছে
যেটা W3C সির একটা সার্ভার, যেটা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। W3C বেসিক্যালি ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব আমরা নামে চিনি। সো এটাও ওপেন সোর্স একটা ওয়েব সার্ভার। ওয়াই চুজ লিনাক্স ওয়েব সার্ভার? লিনাক্স ওয়েব সার্ভারটা আমরা কেন চুজ করব? কারণ লিনাক্স হচ্ছে ফ্রি এবং ওপেন সোর্স। এটার স্ট্যাবিলিটি এবং রিলায়েবিলিটি অনেক বেশি, এবং সিকিউরিটি মাচ বেটার দেন আদার্স। তারপরে ধরুন আপনি লিনাক্সের আপনি যদি কম্পেয়ার করেন যে মাইক্রোসফটের ওএস অপারেটিং সিস্টেম কিন্তু আমরা পেইড ভার্সন ইউজ করতে হয়, মাইক্রোসফটের সফটওয়্যারগুলো কিন্তু আমাদেরকে কিন্তু ইউজ করতে হয়, কিন্তু সেখানে আপনি কিন্তু লিনাক্সের ওএসটা আপনি কিন্তু ওপেন সোর্স এবং ফ্রি। লিনাক্সের সফটওয়্যারগুলো মোস্ট অফ দ্য সফটওয়্যার আপনি লিনাক্সে আপনি ফ্রি পাচ্ছেন। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আপনি যদি আপনি কম্পেয়ার করেন, অফকোর্স লিনাক্স ওয়েব সার্ভার ইজ বেটার। এরপরে আপনি আসেন যে লিনাক্স ইজ ক্যারিয়ার গ্রেড। লাইক আপনি লিনাক্সে আপনি যদি কোনো একটা ওয়েবসাইট আপনি রান করেন, বা আপনি কোনো একটা যদি আপনার ওয়েবসাইট আপ থাকে, তো সেক্ষেত্রে হচ্ছে যে এটার আপ টাইম আপনি 99.99% আপনি পাচ্ছেন, যেখানে আপনি অন্যান্য যে ওয়েব সার্ভারগুলো সেখানে হচ্ছে সেটা আপনার কম্পারেটিভলি লেস দ্যান হচ্ছে লিনাক্স। তো এই ছোট্ট আলোচনায় এটাই আসলে ছিল। আমরা নেক্সট এপিসোডে মানে নেক্সট পর্বে আমরা লিনাক্সের একটা লাইভ সার্ভার ইনস্টল করব ভিএমওয়্যারে, এবং সেটা কীভাবে ইনস্টল করে, এবং এরপরের এপিসোডগুলোতে আমরা আস্তে আস্তে কনফিগারেশন এবং মোর ডিটেইলসে আমরা আস্তে আস্তে যাব। তো আশা করি আপনারা টিউটোরিয়ালটি আপনারা উপভোগ করেছেন, এবং আশা করি আপনারা নেক্সট পর্বগুলো আমার সাথে থাকবেন, এবং প্রত্যেকটা কোনো এপিসোড আপনারা মিস করবেন না। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।